বোর্ডে যে অঙ্কটা রয়েছে এটা একটা ফাংশন সম্পর্কিত সেট এবং ফাংশনের একটি অঙ্ক। আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা পরীক্ষায় ফেস করি। যে কোনো সৃজনশীলের ক নম্বরে আমাদের এই অঙ্কটা আসে। যেমন এর আগে আমরা শিখছি অথবা বইয়ে রয়েছে এ এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য। ঠিক অনুরূপভাবে এখানে একটা অঙ্ক রয়েছে যে ফাংশন অফ a = a3 মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b = 2b হলে b এর মান নির্ণয় করো। অথবা এরকম থাকতে পারে যে b এর কোন মানের জন্য, অথবা লেখা থাকতে পারে যে k এর কোন মানের জন্য ফাংশন অফ 1 - 0 হবে। তো এই অঙ্কগুলি খুবই ইজি এবং খুবই সহজ। আমরা যদি একটা নিয়ম শিখি বাকিগুলা করা যায়। জাস্ট আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে a এর মানের জন্য আমাদের কি বলছে যে a এর মান পরিবর্তন হবে যখন ফাংশন অফ a, তখন এটা যদি আমরা মাইনাস a এর পরিবর্তে যদি আমরা -1 ধরি তাহলে কিন্তু 0 হবে। এরা এই শর্তটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা এটা সমাধান করব। সমাধান করলে আমাদের দেওয়া আছে ফাংশন অফ a সমান a3 - 4a² প্লাস 5a প্লাস 2b এটা। তাহলে অতএব আমরা কি করব, ফাংশন অফ -1 সমান যেখানে যেখানে আমাদের 1 রয়েছে, a রয়েছে, সেখানে সেখানে -1 বলবে। -1 4 - 1 এর উপর কি স্কয়ার প্লাস 5 -1 প্লাস 2b, তাই তো? খেয়াল করো, আমরা কি জানি 1 এর, আমরা জানি মাইনাসের উপর ঋণাত্মক বেজোড়া পাওয়ার থাকলে সর্বদাই মাইনাসই থাকবে। তাহলে 1 মাইনাসের উপর জোড়া পাওয়ার প্লাস হবে, তাহলে মাইনাস 4 একে 4 মাইনাসের প্লাসে মাইনাস হবে 5 একে 5 প্লাস 2b। খেয়াল করো সবগুলো মাইনাস না, 1ও মাইনাস, 4ও মাইনাস, 5ও মাইনাস না, তাহলে 3 মাইনাসের 1 মাইনাস। এখানে কিন্তু গুণ করা যাবে না, জাস্ট সবগুলো যোগ হচ্ছে। তাহলে যোগ হলে কি বিষয়টা এরকম, মনে করো তুমি একজনের কাছে পাও 5 টাকা, আরেকজনের কাছে পাও 5 টাকা, আরেকজনের কাছে পাও 5 টাকা। তো তুমি কি বলবা যে তোর কাছে 5 টাকা পাই, এর কাছে রহিমের কাছে 5 টাকা পাই, করিমের কাছে 5 টাকা পাই, কাটাকাটি বা শোধ, তাহলে আমার লস না? এটা করা যাবে না। আমরা কি করব, তাহলে আমি হিসাব করব না যে আমি ওর কাছে পাই 5 টাকা, এর কাছে পাই 5 টাকা, ওর কাছে পাই 3 টাকা, যোগ করে দেখবো না, তাই না? তো সেই রকম যদি আমরা করি যে এটা বিয়োগ বাদ দেই তাহলে কিন্তু হবে না। কারণ কি, এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। আমি সবগুলো ঋণের একটা ঋণাত্মক নিব, নিয়ে সবগুলো সংখ্যাগুলো যোগ করব। 5 আর 9 আর আগে কত 10 প্লাস 2b। তাহলে আমরা দেখো আমাদেরকে শর্ত দিছে এটা সমান 0। শর্ত মতে ফাংশন অফ -1 = 0, বা দেখো এই যে ফাংশন অফ -1 এর মান কিন্তু এটা, তাহলে -10 প্লাস 2b = 0, বা 2b সমান মাইনাসটা প্লাস হয়ে যাবে 10, বা b সমান 10/2, বা b সমান 5। এই যে b এর কোন মানের জন্য, b এর মান 5 হলে এটা 0 হবে। যদি বিশ্বাস না হয় আমরা একটা শর্তটা যাচাই করতে পারি। কিভাবে দেখো, -10 প্লাস 2b, এটার মান যদি 0 বের করতে পারি 5 বসালে তাহলেই ঠিক আছে। -10 প্লাস 2 × 5, -10 প্লাস 5 × 2 = 10। এই দেখো +10 -10 = কি হবে 0। তার মানে সত্যতা যাচাই যদি করি আমরা, আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে b এর মান কত হলে, 5 হলে b এর মান ফাংশন হবে এটা হবে 0, ঠিক আছে।